আসসালামু আলাইকুম। বেশ কয়েক বছর আগে একটা মসজিদের দায়িত্ব ছিলাম। তো এই মসজিদের একটা মুসল্লি আমাকে একটা প্রশ্ন করেছিলেন। বিষয়টা এরকম ছিল যে আমি শুনেছি যে আগেকার জামানায়, নবীদের জামানায়, সাহাবীদের জামানায় তারা ক্ষুধার জন্য পেটে পাথর বাঁধতেন। তা আমি বললাম, হ্যাঁ, এটা সত্য। তা উনি বললেন যে আমার প্রশ্ন এটাই যে পেটে পাথর বাঁধার কারণ কি? পেটে পাথর বাঁধলে তো আরও সমস্যা বেশি হওয়ার কথা। তা ক্ষুধা কীভাবে নিবারণ হতো, এটা একটু বিশ্লেষণ আমাকে খুলে বলেন। তা আমি তখন তাকে বললাম যে দেখেন, খন্দকের যুদ্ধ শুরু হয় 5 হিজরির দিকে। তো খন্দকের যুদ্ধের সময় মদিনায় খুবই খাবার সংকট ছিল। তা সাহাবীরা এবং নবী পর্যন্ত ক্ষুধার তাড়নায় তারা কী করতেন, পেটে পাথর বাঁধতেন। তো একদিন এরকম পরীক্ষা খনন করতেন, ওই সময় তার খাল খনন করতেন। তারা যুদ্ধের জন্য তীব্র কষ্টকর ছিল এবং এই কষ্টে কাজ করার সময় তাদের অনেক ক্ষুধা লেগে যেত এবং তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু এটা নিবারণ করবো কীভাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা উঁচা করে দেখাইতেন যে তিনিও কি পেটে 2টা পাথর বেঁধেছেন। আসলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী ছিল? আসলে ওই সময় যে পাথরটা পাওয়া যেত, ওটা হচ্ছে চ্যাপ্টা টাইপের পাথর ছিল এবং পাথরগুলো অনেকটাই ঠান্ডা থাকতো। যখনই সাহাবীদের বা নবীদের ক্ষুধা লাগতো, ওই খাবার তো ছিল না, এমত অবস্থায় তারা ওই পাথরটা কী করতেন, পেটে রাখতেন এবং পেটে বাঁধতেন, বেঁধে রাখতেন। এবং ওই পাথরটা ঠান্ডা হওয়ার কারণে ক্ষুধার জন্য তো সাধারণভাবে যখন ক্ষুধা লাগে তখন তো পেটে অনেক জ্বালা পোড়া হয়, ব্যথা অনুভব হয়। তখন ওই ঠান্ডা জিনিসটা যখন পেটে রাখতেন, অনেকটাই কী হতো, ক্ষুধা নিবারণ হতো এবং পিঠটা শুদ্ধ হয়ে যেত, কাজের আগ্রহ বাড়তো, কাজের ধার্য ক্ষমতা বেড়ে যেত। এটাই ছিল মূলত কারণ। তো আসলে ইসলামটা এমনি এমনি আসে নাই, অনেক তীব্র কষ্ট এবং অনেক ধৈর্যের পরে হচ্ছে কি আমরা এই সুন্দর ইসলামটা পেয়েছি। তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইসলামের মর্যাদা ধরে রাখার জন্য এবং যতটুকুই পারি ইসলামটাকে আগায় নেওয়ার জন্য, ইনশাআল্লাহ।